হ্যালো সবাইকে। দেখো আমি তোমাদের জন্য চা আর বিস্কিট রেডি করে নিয়ে বসে আছি। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আর আমার সাথে একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়ে নাও। আর তার সাথে সাথে দেখতে থাকো যে আমি এই ছোট্ট টি সেটটা কী করে বানালাম। কিছুদিন আগে একটা ক্লের কাজ করতে গিয়ে একটুখানি ক্লে আমার এক্সট্রা বেঁচে গেছিলো। তো আমি সেইগুলো দিয়ে এই কুকিজ আর বিস্কিটটা বানিয়ে নিয়েছিলাম। কুকিজ আর বিস্কিট বানানোর পরে মনে হলো এর সাথে সাথে আমি একটা ছোট টি সেটও বানিয়ে নিই। তো টি সেটে প্রথমে আমি বানিয়ে নেব কাপটা। আর কাপটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা টেস্ট টিউব। কলেজে যখন পড়তাম তখন আমার অনেকগুলো টেস্ট টিউব কেনা হয়েছিল, আর তার মধ্যে থেকে যেগুলো ইউজ করা হয়েছিল সেগুলো তো ফেলে দিয়েছে, আর এটা ইউজ করা হয়নি আমার। তো এটা আমার কাছে ছিল, আমি জানতামও না। সেদিন হঠাৎই এটাকে খুঁজে পেয়েছি আর আমার দেখে মনে হলো এইটা একদম ঠিক হবে আমার কাপের সাইজের জন্য, তাই আমি এটাকে ইউজ করে নিয়েছি। এরকম আমি দুটো কাপ বানিয়ে নিয়েছি। এরপরে বানাবো আমি প্লেটটা বানানোর জন্য আমি ইউজ করেছি ঝিনুক। আমার যতদূর মনে হয় এটাকে ঝিনুকই বলে, বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এইটার যে পিছনের শেপটা আছে ওটা আমার প্লেটের জন্য একদম ঠিকঠাক মনে হচ্ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আমি এগুলো বানানোর জন্য অনেকটা পাউডার ব্যবহার করেছি। আর এই প্লেটটার শেপটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এর ওপরে রেখে দিয়েছিলাম, যাতে একটু ক্লেটা শক্ত হলে আমি এটা থেকে প্লেটটাকে বার করে নিতে পারি, যাতে শেপটা ধরে রাখতে পারে। তারপর ক্লেটা শুকানোর পরে আমি কাপের হ্যান্ডেলগুলো লাগিয়ে নিয়েছি আর একটা নেইল ফাইলার দিয়ে ক্লের এক্সট্রা জিনিসগুলো ভালো করে স্মুথ করে নিয়েছি। এরপর বানাবো হচ্ছে আমি টিপটটা। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে টিপটের গোল শেপটা আমি কি করে দেব। তারপর আমার টেবিলে যে গাছটা রাখা আছে দেখো, ওর মধ্যে লাল এই চেরির মতো যে ফলগুলো দেওয়া রয়েছে, আমি ওই গাছটা থেকেই একটা ফল নিয়েই তার উপরে ক্লেটা লাগিয়ে গোল শেপটা দিয়ে নিয়েছি। তারপর একে একে টিপটের ঢাকনাটা আর বাকি জিনিসগুলোও আমি আস্তে আস্তে করে বানিয়ে নিয়েছি। ছোটোবেলায় আমার কাছে যে টি সেটটা ছিল তাতে 4টে কাপ, প্লেট, একটা টিপট আর 2টো জগের মতো জিনিস ছিল। তো আমি ভেবেছিলাম সেগুলো সবই বানাবো, কিন্তু 2টো কাপ বানানোর পরই দেখছি যে এই পরিমাণ ক্লে আমার কাছে রয়েছে তাতে সব বানানো যাবে না। আর অপেক্ষা করে দোকানে গিয়ে ক্লে এনে বানাবো সেই ধৈর্যও আমার মধ্যে নেই। তাই জন্য আমি 2টো কাপ, প্লেট আর একটা টিপট বানিয়েছি। এরপর দেখো এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এর ওপরে একটা জেসোর কোট দিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে শোকাতে রেখে দিয়েছি। আর সেই সময়টার মধ্যে আমি এই কুকিজগুলোকে কালার করে নিয়েছি। যে বিস্কিটটা আমি বানিয়েছি এটা আসলে আমি না ওই চিনি দেওয়া বিস্কিটগুলো বানিয়েছি। আমি পরে সিলভার কালারের গ্লিটার দিয়ে ওপরে ওই চিনির মতো জিনিসগুলোও করে দিয়েছি। এবার দেখো আমি কালার করে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম সাদা রং করবো, যেরকম নর্মাল কাপ প্লেট হয়, কিন্তু তারপরে না ওই পিঙ্ক কিউট কালারটা করার লোভ আমি সামলাতে পারলাম না, আর এই সবগুলোকে আমি পিঙ্ক কালার করে ফেললাম। আমি যখন নিজের জন্য কিছু বানাতে বসি তখন আমি ভাবি যে আমি এরকম কালার করব, অমনি ডিজাইন করব, কিন্তু ঠিক যখন আমি জিনিসটা করতে বসি তারপরে ঠিক আমি অন্য কিছু করে দিই। আর যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে বসি তখনই আমার আশেপাশে সবাই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব করা শুরু করে দেয়। তো দেখো এই পিঙ্কের ওপরে রেড কালারের চেরিগুলো খুব ভালো লাগতো, আমি তাই জন্য সেটাই করে দিয়েছি। কালারটা শুকানোর পর আমি ভার্নিশ করে নিয়েছি এর ওপরে। আর এই ঝুড়িটা আমি আগে বানিয়েছিলাম, ওটাকে আমি বিস্কিট রাখার জন্য ইউজ করব, কারণ ক্লে কম থাকার জন্য আমি বিস্কিট রাখার কিছু বানাতে পারিনি। তো দেখো আমার এই টি সেটটা বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাজাবো। আচ্ছা তোমরা বলো তোমাদের কীরকম লাগলো আমার এই ছোট্ট টি সেটটা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা। ও আচ্ছা, তোমরা যেও না কিন্তু, ভিডিও এখনও শেষ হয়নি, এখনও কিছুটা বাকি আছে।